ময়লার স্তূপ দেখে মনে হবে ছোট পাহাড়। শরীয়তপুরের কোটাপাড়া এলাকায় কীর্তিনাশা নদীর পাড় ময়লার ভাগাড়ে পরিণত। প্রতিদিন ভোরে পৌরসভার বিভিন্ন স্থান থেকে ময়লা আবর্জনা নিয়ে জমা করা হয় এই নদীর পাড়ে। বছরের পর বছর এখানে খোলা জায়গায় ময়লার স্তূপ করে রাখায় দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের এলাকার বাসিন্দারা। ময়লার স্তূপ থেকে মাত্র ৩০০ মিটার দূরের গাগড়িজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্গন্ধে অতিষ্ঠ। জানালা দরজা বন্ধ করেও নেই মুক্তি। মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। একসময় বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩ শতাধিক, সেখানে বর্তমানে মাত্র ৮১ জন। ঘন বসতিপূর্ণ এলাকা ও বিদ্যালয়ের পাশ থেকে দ্রুত ময়লা অপসারণের দাবি স্থানীয়দের। গন্ধে লেগে পেট উঠলে নাকে কামড় দিয়া ঘরে থাকতে এত বিচ্ছিরি গন্ধ, মানে আমাদের স্কুলের বাচ্চারা অনেকে এই গন্ধে বমি করে ফেলে। আমরা ভাত খেতেও পারি না, বাসায় গেল ময়লার গন্ধ, এখানে আসলে ময়লার গন্ধ আসে। ছাত্র ভর্তি করতে গেলে গার্ডিয়ানরা বলতেছে যে দুর্গন্ধ, স্কুলে আমাদের ছেলে মেয়ে ভর্তি করবো না। আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণের জন্য ইতিমধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। জমি অধিগ্রহণ শেষ হয়েছে, সেখানে ঠিকাদারও নিয়োগ হয়েছে। খুব দ্রুতই কাজ শেষ হবে। এই কাজটা হয়ে গেলে তখন আর কোটাপাড়া আসলে বর্জ্য ডাম্পিংয়ের আর প্রয়োজন হবে না। ১৯৮৫ সালে নির্মিত শরীয়তপুর পৌরসভার মোট আয়তন ২৪.৭৫ বর্গ কিলোমিটার। সময় সংবাদ, শরীয়তপুর।